মাস্টার মশাই তো মনে হচ্ছে যে খুব ব্যস্ত। এখন কথা জিজ্ঞাসার দরকার ছিল, তো মাস্টার মশাই তো চলেই যাইতেছে। ও মাস্টার মশাই, একটু খালাইবেন, এখন কথা জিজ্ঞাসার দরকার ছিল। খবরটা এখনো নেই পড়ছেন, একটুর জন্য শান্তি পাইতেছি না। কালকে রাতের চেনে একটু ঘুমাইতে পারি নাই। আমার পোলার মোবাইলে এখন খবর শুনলাম, আমাকে নাকি ভোট সব কাটে যাবো। আচ্ছা সেটা কি ঠিক মাস্টার মশাই? আমরা যদি ভোট দিতে না পারি তাহলে কেমন হইব? তুমি ঠিকই শুনেছো গোবিন্দ বাবু। নির্বাচন দপ্তর থেকে এরকমই একটা অর্ডার জারি হয়েছে। যাক, আমার তো এখন স্কুলের সময় হয়ে যাচ্ছে। তা তুমি সন্ধ্যের সময় বাড়িতে এসো, এই বিষয়ে আলোচনা করা যাবে, বুঝলে? খবরটা শুনে পড়েছেন? চিন্তায় চিন্তায় এই বিষয়ে ঘুমাইতেই পারিনি রাত ভোর। খালি একটাই চিন্তা হইতেছে, কি যে হইব। আরে অত চিন্তা করে সোগার বাড়ি লাভ নেই। যা হওয়ার তা হবে, চিন্তার কোনো কারণ নেই। সন্ধ্যের সময় এসো, সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? যাই, গরুটা মাঠে বাইন্ধা দিয়া না তোবা আর ঠাকুর মশাইয়ের খবরটা দিই। সন্ধ্যের সময় যাওয়ার সময় হ্যাঁ গো সঙ্গে করে লয়ে যাবো। তোমাগো সময় হয় না, তোমাকে লেগে বয়ে থাকতে থাকতে দেরি হয়ে গেল। মাস্টার মশাই আবার কি করতেছে কি জানি, বাড়িতে তারে পাইলে হয়। সন্ধ্যের সময় যাইতে কইছে, কত রাত হয়ে গেল মনে হইতাছে। আরে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। চা পাঠিয়েছিল আপনাদের জন্য। আমার আবার ওদিকে একটু কাজ ছিল, তো তাই দেরি হয়ে গেল। হ্যাঁ মাস্টার মশাই, আমরা সকলেই চা খাইছি বুঝছেন। মাস্টার মশাই বাড়ি আইছি, আর চা খাবো না তাই কোনদিন হয়? আপ্যায়নে তো আপনার বাড়িতে অভাব নাই মাস্টার মশাই। ঠিক আছে ঠিক আছে, চলুন এবার একটু বসি। বসে একটু আলোচনা করা যাক, যার জন্য আপনারা এত পথ কষ্ট করে এসেছেন। শুনুন, নির্বাচন দপ্তর থেকে একটি আইন পাস হচ্ছে, যেখানে বলা হয়েছে ভারতের প্রত্যেকটি নাগরিককে তাদের জন্ম তারিখ অথবা তাদের জন্মস্থান প্রমাণ করতে হবে। কইতেছিলাম কি মাস্টার মশাই, আমরা তো ভোটার আছি, আমাকে কি আবার নতুন কইরা কাগজ জমা করে লাগবো? আমাকে নাম তো ভোটার লিস্টে এমনিতেই আছে। হ্যাঁ গোবিন্দ বাবু, তুমি ঠিক কথাই বলেছ। এই ফর্মটা তাদেরই জন্য যারা অলরেডি ভোটার লিস্টে নাম তুলেছে। সেই ভোটার লিস্টের নামগুলোই একটু যাচাই হবে, বুঝতে পেরেছ? কি ব্যাপার, আপনারা কি ভয় পাচ্ছেন? না না, ভয়ের কোনো ব্যাপার নেই। কিছু কাগজ দেখাতে হবে, ভোটগুলো একটু ভেরিফিকেশন হবে, নতুন করে একটু যাচাই হবে আপনারা ঠিক আছেন কিনা। আসলে ব্যাপারটা হয়েছে কি মাস্টার মশাই, কেউ কেউ কইতাছিল এটা একটা রাজনৈতিক ব্যাপার। আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই আপনার লাগে একটু পরামর্শ করতে আইছি, আপনি একটু বুঝাই কন। শুনুন, কমিশনারের অর্ডার তো আপনাকে মানতেই হবে। আর সময় যখন হবে, কোনো নেতা আপনাকে বাঁচাতে পারবে না, বুঝেছেন? আপনার ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে। আপনাদের শুধু প্রমাণ করতে হবে আপনাদের জন্ম কবে এবং কোথায় হয়েছে। আপনাদের সন্তান, নাতি নাতনিরা তারা কোথায় জন্মিয়েছে এটা প্রমাণ করতে হবে। পোলা পানগো তো জন্ম কার্ড আছে মাস্টার মশাই, আমাকে তো আর জন্ম কার্ড ফাটো সব নাই, আমরা কি করবো? শুনুন, যাদের জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে, তাদের শুধু নিজের জন্ম প্রমাণ দিলেই হবে, বুঝেছেন? অর্থাৎ আপনি কবে জন্মিয়েছেন এবং কোথায় জন্মিয়েছেন সেটাই আপনাকে প্রমাণ করতে হবে। 1987, তার মানে তো আমাকে জন্মেরও মেলা পরে। জন্মাইছি তো আগে, কাগজ তো নাই, প্রমাণটা দিমু কি কইরা মাস্টার মশাই? বলছি, 1987 সালের আগের যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে, যেখানে আপনার জন্ম বৃত্তান্ত লেখা থাকবে, বুঝতে পেরেছেন? যদি আপনার কাছে ওই ডকুমেন্টসটা না থাকে, তাহলে পঞ্চায়েতের স্বাস্থ্য দপ্তর থেকে আপনার জন্ম বৃত্তান্তের উপর একটি ডকুমেন্টস আপনাকে তৈরি করে নিতে হবে। আর ওইটা পেতে গেলে পঞ্চায়েত থেকে আপনার কাছ থেকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস চাইবে। সেটা আপনি দিলেই আপনি ওই সার্টিফিকেটটা পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এইটা তো বুঝলাম মাস্টার মশাই, কিন্তু আমাকে পোলাপান গুলান তারা যে ভোটার, তাগো কি হইব? তারা তো জন্মগ্রহণ করছে 1987 সালের পরে। শুনুন, 2004 সালের ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত যারা জন্মেছে, তাদের জন্ম প্রমাণ ও তাদের বাবা অথবা মা যে কোনো একজনের প্রমাণ দিতে হবে, বুঝেছে? মাস্টার মশাই, আমার নাতিটা তো গত বছর ভোট হয়েছে। আচ্ছা, ওরও কি বাবার ডকুমেন্টস দিন লাগবো, না শুধু ওরটা দিলেই হইব?
দেখুন, আপনার নাতিটা যদি গত বছর ভোট হয়ে থাকে, তাহলে হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার নাতির জন্ম তারিখ 2005 বা তারপরে। সেক্ষেত্রে ওর তো জন্ম সার্টিফিকেট লাগবেই বা জন্ম প্রমাণ লাগবেই, তার সঙ্গে ওর বাবা মা দুজনাকেই ভারতে জন্ম, এটা প্রমাণ করাতে হবে, বুঝেছেন? সেইটা তো বুঝলাম মাস্টার মশাই, কিন্তু ডকুমেন্টস কইতেছেন, কোন ডকুমেন্টস গুলো লাগবো যদি আগের থেকে কইতেন তাহলে আমরা একটু জোগাড় করে রাখতাম, এই আর কি। গোবিন্দ ঠিক কথাই কইছে মাস্টারমশাই। কোন কোন ডকুমেন্টসগুলো গ্রাহ্য হইব বলে আপনার মনে হইতেছে, যদি একটু কইতেন তাহলে আমরাও উপকার পাইতাম। মনে হওয়ার কিছু নেই, এর জন্য 11টা ডকুমেন্টস চেয়েছে, তার মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে। যেমন ধরুন, যারা সরকারি চাকরি করত তারা তো এখন পেনশন পায়, যারা পেনশন পায় তাদের পেনশনের কাগজটা তারা দেখাতে পারে। 1987 সালের আগে করা LIC লাইফ সার্টিফিকেট বা সরকারি স্ট্যাম্প মারা কোনো কাগজ বা কোনো জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট, এরকম আরও অনেক ডকুমেন্টস আছে যেগুলো আপনারা দেখাতে পারেন। বোর্ডের পরীক্ষার কোনো সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, NRC, বন অধিকার সার্টিফিকেট, রাজ্য সরকারের দেয়া কোনো বসবাসের প্রমাণ, এইসব আর। তবে যা যা বললাম এর সবগুলো লাগবে না, কিন্তু যে কোনো একটা আপনারা দেখাতে পারলেই হবে। বড় শান্তি পেলাম মাস্টার মশাই, চিন্তা মুক্তি হলাম। কি আর কব, কালকে রাতের থেকে এক পলকে যেন ঘুমাতে পারিনি, চিন্তায় কি যে হয়। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর একটা কথা শুনুন, গায়ের সকলকে এই কথাটা বলবেন, তারাও যেন বিভ্রান্তিতে না পড়ে আর কারোর মধ্যে যেন বিভ্রান্তি না ছড়ায়। শুনুন, ভোটার লিস্টে আপনাদের যে ছবি আছে সেগুলো কিছুই বোঝা যায় না, তাই আপনাদের নতুন করে ছবিও আপলোড করা হবে, যাতে খুব সহজেই আপনাকে চেনা যায়। হ মাস্টারমশাই, গতবার ভোটের সময় আমার গিন্নিরে তো খুঁজ যাই পাইতেছিলাম না, তার ছবি দেখে তো চিনুনেরই উপায় নাই। হ্যাঁ, কোনটা? আমরা তাহলে আসি মাস্টারমশাই, পাড়ায় যাই আবার খবরটা দিই গা, তারাও তো আবার অনেক চিন্তায় আছে। নমস্কার মাস্টারমশাই, আপনি ভালো থাকবেন, আসি তাইলে। ও, এখন যে কি শান্তি পাইতেছি মাস্টারমশাইয়ের কথাগুলো শোনানোর পর থেকে। চলো, তাড়াতাড়ি চলো, কালকে আবার সকল যে কথাগুলো ফোন লাগবো, তারা যেন কোনো চিন্তা না করে, বুঝছো তো? বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে, ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।